নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি অনেক দিন পরে। ইটস লাইক আমি অনেক দিন ধরে মাঝখানে চেষ্টা করছিলাম ভিডিও করবার জন্য। পার্সোনাল রিডিং অনেকগুলো ছিল মাঝখানে, সেগুলোর ক্লিয়ার করতে করতে অনেক টাইম হয়ে গেছে। তা হলেও আমি শুধু বলবো না পার্সোনাল রিডিংয়ের জন্য আমি ভিডিও করতে পারিনি, বাট মাঝখানে অনেকবার আমি চেষ্টা করেছি, তাও কাজের মাঝখানে যতটা টাইম পেয়েছে সেই টাইমে ভিডিও শ্যুট করবো। বাট জানি না কেন যতবারই ভিডিও করতে যাচ্ছিলাম প্রচুরবার বাধা পড়েছে। ওকে, মেবি সেটা টাইম ছিল না ভিডিও করবার, সেই জন্যে ওটাকে ওইভাবেই অ্যাকসেপ্ট করছি। বিকজ অনেকবার চেষ্টা করেছি বাট আমার হয়নি। তো এমনি তো কাজের প্রচুর চাপ ছিল, সেই জন্য নর্মাল শিডিউলে আমি ভিডিও শ্যুট করতে পারছিলাম না। সো যাই হোক, এটা এক্সপ্লানেশন দিলাম যাতে তোমরা খারাপ না ভাবো, তোমরা না ভাবো যে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি। সেটা ইম্পসিবল। আমি চলে যেতে পারি বাট আমার থেকে ট্যারোটা কোনোদিনও চলে যাবে না। লাইক ইটস মি, ইটস ইন মি। ওকে, সো ট্যারোটা ইটস কমপ্লিটলি ইন মি। এটা আমার ভিতরে, এটা আমার ইটস লাইক সোলের সাথে রিলেটেড। ওকে, সো ওটাই, তোমরা যাতে না ভাবো যে আমি ভিডিও দেবো না বা কিছু। তো আমি এই যে ভিডিও দেওয়া স্টার্ট করছি, এবার আমি রেগুলারলি মোটামুটি চেষ্টা করবো ভিডিও দেওয়ার। আগে যেরকম দিতাম, তো মাঝখানে একটু বেশি গ্যাপিং হয়ে গেছে, ভিডিওটা দেওয়া হয়নি। সো যাই হোক, ওটা একটা বলে দিলাম, আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে, যাতে তোমরা খারাপ না ভাবো। ওকে, সো আজকের ভিডিও টপিকটা হচ্ছে তোমরা তোমাদের মাথায় যে কোনো একটা প্রবলেম ভাবো আর আমি সেই প্রবলেমটার সলিউশন বলবো। ওকে, আর এই ভিডিওটা করবার জন্য আমাদের কাছে দুটো অপশন রয়েছে। ফার্স্ট অপশন হচ্ছে এই পেনটা। ওকে, এই পেনটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 অপশন 1। ওকে, আর পাইল 2 গ্রুপ 2 অপশন 2 হচ্ছে গ্রিন কালারের পেনটা। ওকে, আমি আমার রিডিং স্টার্ট করবো এই ফার্স্টের পেনটা দিয়ে। যারা যারা এই স্কিন কালারের পেনটা চুজ করেছো কিংবা পাইল 1 গ্রুপ 1 অপশন 1 চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা। ওকে, তো দেখি পাইল 1। ওকে, সো ফার্স্টে আমি দেখে নেবো পাইল 1 তোমার প্রবলেমটাকে একটু শর্টে দেখবো, যে তুমি যে প্রবলেমটার কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো সেই প্রবলেমটা কি, দেন আমি সেটা সলিউশনের কথা বলছি। ওকে, লেটস সি। স্পিরিট গাইস, গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। হোয়াট ইজ দ্য প্রবলেম? পাইল 2 এর প্রবলেমটা কি? হোয়াট ইজ দ্য প্রবলেম? পাইল 2 এর প্রবলেমটা কি? যদি প্রবলেমটা মেলে দেন বুঝতেই পারবে তুমি ঠিক পাইল চুজ করেছো কিনা। হোয়াট ইজ দ্য প্রবলেম? কোন প্রবলেমের কথা মাথায় রেখে আজকে এই ভিডিওটা দেখছে পাইল 1? কোন প্রবলেমের কথা মাথায় রেখে আজকে এই ভিডিওটা দেখছে পাইল 1? স্পিরিট গাইস, গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। না, ডেকটা ভুল ধরেছে ডেফিনেটলি। সরি। ওকে, 1 2 1 2 3 4. What is the problem? The star. Okay, এটা তোমার কোনো উইশ রিলেটেড। ওকে, দি সান। ওকে, পাইল 1 তোমার প্রবলেমটা হচ্ছে তুমি চাইছো তোমার কোনো উইশ পূরণ হোক। ওকে, বাট মেবি সেটা বর্তমান টাইম লাইনে হতে পারে তোমার উইশটা পূরণ হচ্ছে না, সেই জন্য তুমি একটুখানি কনফিউজ ফিল করছো। ওকে, এটাই হচ্ছে তোমার প্রবলেম। এটা কোনো উইশ রিলেটেড, তোমার মনের কোনো বিশাল কোনো ইচ্ছা যেটাকে তুমি চাইছো যাতে পূরণ হোক, আর এই উইশটা তোমার পূরণ হোক, তুমি জিনিসটাতে সাকসেস পাও, বাট মেবি সেটা হচ্ছে না, সেটাই প্রবলেম। তুমি যেটা চাইছো মেবি সেটা হচ্ছে না, সেটাই প্রবলেম, আর সেটাই তোমাকে একটুখানি প্রবলেমেটিক সিচুয়েশনে ফেলছে। ওকে, লেটস সি হোয়াট ইজ দ্য প্রবলেম অফ পাইল 1. স্পিরিট গাইস, গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। What is the problem? পোস্টপনমেন্ট, ডেফিনেটলি। লাইক তুমি যেটা চাইছো সেটা হচ্ছে না, তুমি ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফেস করছো। সাপোজ আমি চাইছি আমি 100তে পরীক্ষা হয়েছে, আমি 90 মার্কস পাবো, বাট তুমি হয়তো 90 মার্কস কিছুতেই পাচ্ছ না। তুমি যতবারই চেষ্টা করছো ততবারই তুমি 60 পাচ্ছ, 70 পাচ্ছ, বাট কিছুতেই, মানে তুমি যেটা চাইছো, তোমার যেটা এম, যেটা তোমার গোল, সেটা তুমি কিছুতেই অ্যাচিভ করতে পারছো না। দেখতে পাচ্ছ আমার কথাটা কিরকম মিলছে? আমি যখনই ভিডিও করতে বসছি তখনই আশেপাশে এত জোরে জোরে মাইকিং হচ্ছে। আমি এখন ভিডিও করছি তাও স্টিল এনি 2 দিন আগের দিন ভিডিও শ্যুট করতে বসেছি তখন এরকম চেল্লামেল্লি শুরু হয়ে গেছে, বাইরে বাইরে লরি যাচ্ছে, মাইকিং হচ্ছে।
আজকে ভাবলাম যে না আজকে হয়তো হবে না, আজকে আবার মাইকেল স্টার্ট, কিছু করার নেই, হ্যাভ টু ডু ইট, প্লিজ কিছু খারাপ মনে করো না। ওকে, সো যেটা বলছিলাম যে তুমি যেটা চাইছো, তোমার যেটা ইচ্ছে সেটা তুমি পাচ্ছ না, সেই জন্য কোথাও না কোথাও একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট সৃষ্টি হচ্ছে। ওকে, হোয়াট ইজ দ্য প্রবলেম? আন্ডারস্ট্যান্ডিং। ওকে, তুমি সিচুয়েশনটা বুঝতে পারছো না আদৌ সিচুয়েশনটা কোন দিকে গড়াচ্ছে, আর সিচুয়েশনটাতে কি হবে। What is the understanding card is talking about? Outsider. Yes, definitely. It's like sun card ta ekhane ki bujhacche spirit guys, give me some clear. What is the sun card is talking about? Going with the flow. What is the ইচ্ছা কি? স্টার কার্ডটা কি ইচ্ছার কথা বলছে? স্টার কার্ডটা কি ইচ্ছার কথা বলছে? বলছে আমি সব এক এক করে বলছি। What is the star card is talking about? The lovers. এটা কোনো রিলেশনশিপ রিলেটেড ইচ্ছা। ওকে, পাইল ওয়ান, তোমার যে ইচ্ছাটাই তুমি পূরণ করতে চাইছো, হতে পারে তুমি যদি বর্তমানে সিঙ্গেল থাকো পাইল ওয়ান, দেন তুমি চাইছো যে তোমার লাইফে তোমার টুইন ফ্লেম আসুক, তোমার সোলমেট আসুক, তার সাথে তুমি বিয়ে করো বা কিছু। বা যদি তুমি সিঙ্গেল না থাকো তাহলে তোমার লাইফে অলরেডি কেউ রয়েছে যার সাথে তুমি ইউনিয়নে আসতে চাইছো। ওকে, এটা তোমার ইচ্ছা। ওকে, মেবি সেটা হচ্ছে না, মেবি তুমি যে তোমার যে ইচ্ছাটা সেটা পূরণ হচ্ছে না, তুমি কোথাও না কোথাও ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তুমি হতাশা ফিল করছো, যেহেতু তুমি যেটা চাইছো সেটা তুমি পাচ্ছ না, শুধু একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছো, তুমি বারবার ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছ তুমি এই সিচুয়েশনটাতে। আর কোথাও না কোথাও তুমি বারবার সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করছো যে হচ্ছেটা কি সিচুয়েশনটাতে, বাট কিছুতেই তুমি তোমার মাথা চালিয়ে উঠতে পারছো না। তুমি সিচুয়েশনটাকে বারবার বোঝার চেষ্টা করছো, বাট সামহাউ সিচুয়েশনটাকে তুমি বুঝে উঠতে পারছো না। ওকে, ওকে, এই সিচুয়েশনটা নিয়েই তোমার প্রবলেম, তোমার প্রশ্ন, তোমার প্রবলেম হচ্ছে এই সিচুয়েশনটা কি আদৌ কোনোদিনও চেঞ্জ হবে নাকি এটা এরকমই চলবে বা কিছু। ওকে, এটা হচ্ছে তোমার প্রবলেম। আমি মোটামুটি পুরোটাই বুঝে গেছি, এটাই হচ্ছে তোমার প্রবলেম। এবার দেখবো এই প্রবলেমটার সলিউশন কি। হোয়াট ইজ দ্য সলিউশন অফ দিস প্রবলেম গাইস? যাক বাবা, বন্ধ হয়েছে, বাঁচা গেছে, থ্যাংক গড। What is the solution of this problem? So you guys give me some clear message. Okay. Oh God. Spirit guys, give me some clear message. What is the solution of this problem? Pile 1 এর প্রবলেমটা সলিউশন কি? Spirit guys, give me some clear message. Please pile 1 কে গাইড করো। What is the solution of this problem? Spirit guys, give me some clear message for pile 1. Spirit guys, give me some clear message. What is the solution of this problem? What is the solution of this problem? Spirit guys, give me some clear message. Three of Swords ashe. Okay, dangerous situation. What is the solution of this problem? Spirit guys, give me some clear message. Spirit guides, give me some clear message. What is the solution of this problem? Okay, what is the solution? King of Cups. A person is the solution. A person is the solution. কোনো একজন ব্যক্তি এই প্রবলেমটার সলিউশন। কি বললাম? আমি একদম ডাইরেক্ট আনসার দিচ্ছি। ওকে, কি বললাম? একজন ব্যক্তি এই প্রবলেমটার সলিউশন। ওকে, মোস্ট প্রবাবলি কোনো ওয়াটার সাইন। ওকে, কোনো ওয়াটার সাইন ব্যক্তি, ক্যান্সার, পাইসিস, স্করপিও হতে পারে ব্যক্তিটা। এই ব্যক্তিটা হচ্ছে এই প্রবলেমটার সলিউশন।
ওকে, হতে পারে কোনো পুরুষ মানুষ কারো কারোর ক্ষেত্রে। ওকে, জেন্ডারে আমি যাচ্ছি না, বাট এটা কোনো জোডিয়াক সাইন যদি বলো এই ব্যক্তিটার কী হবে, দেন ক্যান্সার, পাইসিস, স্করপিও, কর্কট, মীন, বৃশ্চিক এই ব্যক্তিটার রাশি হতে পারে। ওকে, এই ব্যক্তিটার এই প্রবলেমটার সলিউশন হচ্ছে এই ব্যক্তিটা। ওকে, কেন এই ব্যক্তিটার সলিউশন? ওয়াই ইজ দ্য কিং অফ কাপস? কেন এই ব্যক্তিটার সলিউশন? এস অফ সর্ডস। ওকে, ওকে, এই ব্যক্তিটার সলিউশন বিকজ এই ব্যক্তিটা তোমাকে রাস্তা দেখাবে, এই ব্যক্তিটা তোমাকে রাস্তা দেখাবে, এই ব্যক্তিটা তোমাকে ক্ল্যারিটি দেবে। Who is this King of Cups? কে এই ব্যক্তি? Who is this King of Cups? Who is this King of Cups? Who is this King of Cups? Please guys give me some clear guided message. Who is this King of Cups? 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 Please guys give me some clear message. A King of Cups ব্যক্তিটা কি যে সলিউশন দেবে? Who is this King of Cups? Knight of Swords. Who is this King of Cups? Who is this King of Cups? Who is this King of Cups? Ace of Cups. Okay, okay. এক মিনিট। নাইট অফ সন্স অ্যান্ড এস অফ কাপস। ওকে, এই ব্যক্তিটা ইমোশনালি প্রচণ্ড হিল্ড। ওকে, যে এই ব্যক্তিটা যিনি কিনা তোমাকে সলিউশন দেবে, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যিনি কিনা ইমোশনালি প্রচণ্ড হিল্ড। একজন ইমোশনাল হিল্ড ব্যক্তির সিমটমস কি? যে ইমোশনালি প্রচণ্ড ওপেন, আর প্রচণ্ড পরিমাণে একটা কাইন্ড হার্টেড নেচার এই ব্যক্তিটার, প্রচণ্ড দয়ালু, প্রচণ্ড মানুষকে ইমোশনালি প্রচণ্ড বোঝে, প্রচণ্ড কাউকে ইমোশনালি জাজ করে না, প্রচণ্ড ইমোশনালি একটা সবাইকে খুব কি বলবো, লাইক ইমোশনালি প্রচণ্ড ওপেন একজন ব্যক্তি। ওকে, কোনো গার্ডেডনেস নেই এই ব্যক্তিটার মধ্যে, ইমোশনালি সবাইকে খুব আপন করে নিতে পারে। ওকে, খুব শান্ত, কম্পোজড একজন ব্যক্তি। ওকে, লাইক এখানে দেখো এই ব্যক্তিটা সমুদ্রে বসে রয়েছে, বাট স্টিল কতটা কাম। ওকে, ইটস লাইক এখানে যেন সে বসে মেডিটেশন করছে। ইটস লাইক এই ব্যক্তিটা প্রচণ্ড শান্ত আর কুল। ওকে, চট করে হাইপার হয় না। ওকে, কি বোঝাচ্ছে? Who is this person? Ace of Cups টা কি বোঝাচ্ছে? Who is this person? Ace of Cups টা কি বোঝাচ্ছে? Who is this person? Who is this person? এই ব্যক্তিটা আরেকটা ট্রেটস যদি বলো, নাইট অফ সর্ডস, এই ব্যক্তিটা হটকারী ডিসিশন নেয় কখনো কখনো। হু ইজ দিস পার্সন? কিং অফ কাপসটা কে? একটু যদি ডিটেলস দেওয়া যায়। হু ইজ দিস পার্সন? হু ইজ দিস পার্সন? কিং অফ কাপসটা কে? হু ইজ দিস পার্সন যে কিনা সলিউশন দেবে? কুইন অফ কাপস
পড়েছে দেখো কার্ডটা, কুইন অফ কাপস। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কোনো, আমি একটু ক্যামেরাটাকে নিচু করি। আসলে কিং অফ কাপসটার ওপরে পড়েছে কুইন অফ কাপসটা, আর নিচের এস অফ কাপস। ওকে, এই ব্যক্তিটার লাইফে অলরেডি কেউ একজন রয়েছে যার সাথে সে ইমোশনালি খুব সুন্দর একটা রিলেশনশিপে রয়েছে, লাইক ইমোশনালি তারা খুব ভালো ম্যাচ। ওকে, হোয়াট ইজ দ্য রিলেশন? Like Cancer Pisces, okay, Cancer Pisces, and they are both in love. Okay, it's like একটা খুব সুন্দর ইমোশনাল একটা বন্ড আছে এদের দুজনের। তো তারা এখানে কি করছে এগুলো বোঝাতে কি চাইছে এটা? ওকে, কিং আর কুইন অফ কাপস। ওকে, আচ্ছা, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি, এই ব্যক্তিটার ব্যাপারে এইগুলো উঠে আসছে কেন? এক মিনিট, কারো কারো ক্ষেত্রে এই ব্যক্তিটা অলরেডি কাউকে ভালোবাসে, কিংবা এই ব্যক্তিটা তোমার সাথে কোনো সম্পর্কে রয়েছে। কুইন অফ কাপস, এবার এটা তুমি না অন্য কেউ আমি জানি না, বাট এই যে ব্যক্তিটা তোমাকে সলিউশন দেবে, এই ব্যক্তিটা অলরেডি কাউকে ভালোবাসে, আর সেই ব্যক্তিটা জোডিয়াক সাইন ক্যান্সার, পাইসেস, স্করপিও। ওকে, আর যাকে এই ব্যক্তিটা ভালোবাসে তাকে, তার সাথে তার একটা ইমোশনাল সুন্দর বন্ডিং রয়েছে। ওকে, এনিথিং এলস? কিভাবে চিনবে আমার ভিউয়ার্স, কিভাবে চিনবে কিং অফ কাপসকে? আমার ভিউয়ার্স কিভাবে চিনবে কিং অফ কাপসকে? আমার ভিউয়ার্স পাইল ওয়ান কিভাবে চিনবে কিং অফ কাপসকে? পাইল ওয়ান কিভাবে চিনবে কিং অফ কাপসকে? স্প্রিং গাইস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। 3 রিভার্সাল নেব না। পাইল ওয়ান কিভাবে চিনবে কিং অফ কাপসকে? রিভার্সালস নেব না কেন? রিভার্সালস হচ্ছে, আমি কি ডেকটাকে উল্টো ধরলাম মনে হচ্ছে। লাভার্স কার্ডটা পড়লো, কিছু করার নেই। এক মিনিট, একটু কেমন লাগছে জিনিসটা। ওকে, আমার ভিউয়ার্স কিভাবে চিনবে এই ব্যক্তিটাকে? আমার ভিউয়ার্স কিভাবে চিনবে এই ব্যক্তিটাকে? আমার ভিউয়ার্স কিভাবে চিনবে এই ব্যক্তিটাকে? নাইট অফ কাপস। ওকে, এই ব্যক্তিটা তোমাকে প্রপোজ করেছিল, দেন তোমরা দুজনে সম্পর্কে গেছো। ক্লিয়ার কাট আনসার। এই ব্যক্তিটা তোমাকে প্রপোজ করেছিল, আর কেন প্রপোজ করেছিল যদি বলি, দেন এই ব্যক্তিটা তোমাকে সত্যি ভালো লাগে কিংবা ভালোবাসা ছিল কিংবা আছে, আই ডোন্ট নো, লাইক এই ব্যক্তিটা তোমাকে প্রপোজ করেছিল। নাইট অফ কাপস আসছে, এই ব্যক্তিটা তোমাকে প্রপোজ করেছিল। নাইট অফ কাপস যখন প্রপোজ করেছিল তখন এই ব্যক্তিটার ফিলিংস ছিল, বাট অতটা তীব্র এই ফিলিংস ছিল না। বাট এখন যখন তুমি ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা এখন তোমাকে ভালোবাসে। দের ইজ লাভ বিটুইন ইউ গাইস, তোমার আর এই ব্যক্তিটার মধ্যে ভালোবাসা আছে। ওকে, ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে। ওকে, বাট এই ব্যক্তিটা তোমাকে কিভাবে সলিউশন দিচ্ছে? এই ব্যক্তিটা কিভাবে তোমাকে সলিউশন দিচ্ছে? how this person is going to give you the solution? Okay, এই ব্যক্তিটা তোমাকে কিভাবে সলিউশন দিচ্ছে? Spirit guys give me some clear message. এই ব্যক্তিটা কিভাবে সলিউশন দিচ্ছে? রিভার্সালস কেন? এই ব্যক্তিটা কিভাবে সলিউশন দিচ্ছে? এই ব্যক্তিটা কিভাবে সলিউশন দিচ্ছে? টেম্পারেন্স। ওকে ওকে, গল্প আছে, শোনো। এই ব্যক্তিটাকে ইউনিভার্স চালনা করবে যাতে কিনা সে এই সিচুয়েশনটাতে ব্যালেন্স আনে। ডিভাইন এই ব্যক্তিটাকে দিয়ে যাবতীয়
কাজকর্ম করাবে যাতে কিনা সে এই সিচুয়েশনটাতে ব্যালেন্স আনতে পারে। 9 অফ কাপস, ডেফিনেটলি ডিভাইন কি করাবে এই ব্যক্তিটাকে দিয়ে যেটার জন্য ব্যালেন্স আসবে? ডিভাইন কি করাবে যাতে এই সিচুয়েশনটাতে ব্যালেন্স আসে? ডিভাইন কি করাবে এই ব্যক্তিটাকে দিয়ে যেটার মাধ্যমে ব্যালেন্স আসবে? 6 of Wands. What is the 6 of Wands is all about? What is the 6 of Wands is all about? 4 of Cups reverse. Oh, আমি রিভার্সালস নেব না, যেহেতু আমি নিচ্ছি না। 6 of Wands-টা কি বোঝাচ্ছে এখানে? 6 of Wands-টা কি বোঝাচ্ছে? কি করাবে যেটার জন্য এই ব্যক্তিটাকে দিয়ে ইউনিভার্স কি কাজ করাবে যেটার জন্য এই সম্পর্কটাতে কিংবা এই সিচুয়েশনটাতে একটা ব্যালেন্স আছে? 6 of Wands-টা কি বোঝাচ্ছে? Queen of Wands. Who is this Queen of Wands? আচ্ছা, High Priestess and the King of Wands. আচ্ছা, এই সিচুয়েশনটাতে এই ব্যক্তিটাকে দিয়ে ইউনিভার্স কিছু কাজকর্ম করাবে যেটার জন্য এই সিচুয়েশনটা তো অটোমেটিক্যালি ব্যালেন্স চলে আসবে। ওকে, ইটস আ ডিভাইনলি গাইডেড সিচুয়েশন বিকজ টেম্পারেন্স কার্ড এসে এখানে তোমরা কার্ডটাতে একটা এঞ্জেলকে দেখতে পাবে। সো এই সিচুয়েশনটাতে এই যে ব্যক্তিটা প্রথমে উঠে এসেছিল এনাকে দিয়ে ইউনিভার্স কিছু একটা কাজকর্ম করাবে যেটার জন্য অটোমেটিক্যালি এই সিচুয়েশনটাতে একটা ব্যালেন্স চলে আসছে, আমি দেখতে পাচ্ছি সেটা অলমোস্ট। ওকে, 6 of Wands and the Queen of Wands is like কেউ একজন জিতছে এই সিচুয়েশনে, এই কুইন অফ ওয়ান্সটা জিতছে এই সিচুয়েশনে। লাইক এনাকে দিয়ে এমনভাবে সিচুয়েশনটাকে চালনা করা হবে, লাইক ইউনিভার্স এমনভাবে সিচুয়েশনটাকে চালনা করবে, এই ব্যক্তিটা এমন কিছু কাজকর্ম করবে যেটার জন্য এই কি কুইন অফ ওয়ান্সটা সাকসেস পাচ্ছে। হু ইজ দিস কুইন অফ ওয়ান্স? Who is this Queen of Wands? 6 of Pentacles. কি করাবে 6 of Wands-টা কি বোঝাচ্ছে? কি করাবে এই ব্যক্তিটাকে দিয়ে ইউনিভার্স? কি করাবে এই ব্যক্তিটাকে দিয়ে ইউনিভার্স? কি করবে যেটার জন্য এই সিচুয়েশন একটা ব্যালেন্স আসবে? কি করবে এই সিচুয়েশনটাতে যেটার জন্য এই সিচুয়েশনে একটা ব্যালেন্স আসবে? গড, গড, কি করবে এই সিচুয়েশনটাতে যেটার জন্য এই সিচুয়েশনে একটা ব্যালেন্স আসবে? রিভার্সালস আসছে কেন? কি করবে এই সিচুয়েশনটাতে যেটার জন্য এই সিচুয়েশনটাতে জাস্টিস কার্ডটা আমি দেখতে পেয়েছি, বাট কি করবে এই সিচুয়েশনটাতে যেটার জন্য এই সিচুয়েশনটা ব্যালেন্স আসবে? এইখানে একটা ম্যাচ, এখানে একটা ম্যাচ, ব্যাপারটা কি হচ্ছে? কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্স।
আমি না একটু ফগি ফিল করছি, আমি বুঝতে পারছি না সিচুয়েশনটা কি ঘটছে। দুটো দুটো করে পেয়ারিং আসছে কেন? টেম্পারেন্স কার্ড, 6 অফ ওয়ান্ডসটা কি বোঝাচ্ছে? কি ঘটাবে এই ব্যক্তিটাকে দিয়ে? কি ঘটাবে এই ব্যক্তিটাকে দিয়ে? কি করাবে ইউনিভার্স? ব্যক্তিটাকে দিয়ে কি করাবে ইউনিভার্স? এই ব্যক্তিটাকে দিয়ে কি করাবে ইউনিভার্স? ওকে, হোয়াট ইজ দ্য 6 অফ ওয়ান্ডস? অর্ডিনারিনেস। ওকে, কিং অফ ওয়ান্ডস আর কুইন অফ ওয়ান্ডসটা কি বোঝাচ্ছে? পোস্টপোনমেন্ট। আচ্ছা, আবার কিং অফ ওয়ান্ডস আর কুইন অফ ওয়ান্ডসটা কি বোঝাচ্ছে? প্রজেকশনস। আচ্ছা, আমার যতদূর মনে হচ্ছে, আমি জানি না এটা আমার কি মনে হচ্ছে, এখানে আরো কিছু মানুষজনের এন্ট্রি হবে আমার যতদূর মনে হচ্ছে। ওকে, এই সিচুয়েশনটাতে কিছু মানুষজন এন্ট্রি নেবে, যেটার জন্য এই সিচুয়েশনটা ব্যালেন্স আউট হবে। ইটস লাইক, হয় না যে কিভাবে বলবো, সিরিয়াল দেখবে, বাংলা সিরিয়াল বলে, যে কোনো সিরিয়ালে দেখবে একটা নায়িকা দুটো নায়ক, ওরকম টাইপের আমি কোনো সিচুয়েশন দেখতে পাচ্ছি, যেখানে প্রথমে হয়তো নর্মাল সিচুয়েশনটা একটা চলছিল যে তোমরা দুজনে কাউকে ভালোবাসো বা কিছু, কিংবা এখানে যদি কোনো লাভ সিচুয়েশন চলে, তুমিও কাউকে ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসছে, দেন ইউনিভার্স সিচুয়েশনটাকে ব্যালেন্স আউট করবার জন্য কি করবে, অন্য আরেকজনকে প্লটে ঢোকাবে। ওকে, অন্য আরেকজনকে যখনই প্লটে ঢোকানো হবে তখনই সিচুয়েশনটা অটোমেটিক্যালি ব্যালেন্স আউট করে যাচ্ছে। এটাই সলিউশন আসছে আমার যতদূর দেখে মনে হচ্ছে, বিকজ এখানে একটা অন্য কাউকে ইনভলভ করানো হচ্ছে। ইউনিভার্স ইচ্ছা করে অন্য একজন ব্যক্তিকে ইনভলভমেন্ট করিয়ে এই সিচুয়েশনটাতে একটা ব্যালেন্স আনছে। এবার সেটা কিভাবে ইনভলভমেন্টটা হচ্ছে সেটা আমি বোঝাতে পারছি না, বাট এটাই এলো। ওকে, লেটস সি হোয়াট ইজ দ্য সলিউশন অফ দিস সিচুয়েশন। Two of Cups. Okay. একটা সম্পর্কই সলিউশন এই প্রবলেমটার। পার্টনারশিপ ইজ দ্য সলিউশন অফ দিস প্রবলেম। ভালোবাসার সলিউশন এই প্রবলেমটার। ওকে, টু অফ কাপসটা কি সলিউশনের কথা বলছে? Page of Pentacles. Wheel of Fortune. Two of Cups কি সলিউশনের কথা বলছে? Two of Cups কি সলিউশনের কথা বলছে? Two of Cups কি সলিউশনের কথা বলছে? Maturity and exhaustion. ওকে, এস অফ পেন্টিকলস। এখানে ভালোবাসাটাই তোমাকে রাস্তা দেখিয়ে দেবে। ওকে, ওই জন্য বললাম না, এখানে কোনো একটা ব্যক্তি লাইক, এখানে এই প্রবলেমটার সলিউশনই হচ্ছে ভালোবাসা। ওকে, সিচুয়েশনটার সলিউশনই ভালোবাসা। ওকে, তোমাকে বেশি কিছু করতে হবে না। এই সিচুয়েশনটার একটা খুব ইন্টেন্স এনার্জি রয়েছে, আর সেই এনার্জিটা হচ্ছে ভালোবাসার এনার্জি। তো এই এনার্জিটা এতটাই স্ট্রং দ্যাট এই এনার্জিটাই রাস্তা করে দেবে। বিকজ টু অফ কাপস, এখানেও আমি একটু আগে তোমাকে বললাম, এখানে একটা ডাইনামিক উঠে আসে যে ইচ্ছা করে ইউনিভার্স একটা প্লট টুইস্ট আনবে, অন্য কাউকে ইনভলভ করে সিচুয়েশনটাকে ব্যালেন্স আউট করবে। ওকে, ইটস লাইক সামথিং লাইক দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, হুইচ আই এম সেন্সিং ফ্রম দ্য কার্ডস। ওকে, টু অফ কাপস এখানে সেটাই দেখাচ্ছে, যেখানে ভালোবাসাই কোথাও না কোথাও একটা রাস্তা, প্রবলেমটা সলিউশন বের করে দেবে, কিংবা একটা সিচুয়েশনটাকে ব্যালেন্স আউট করবে। ওকে, লেটস সি। What is the solution of this problem? Chariot. Okay.
কনফিডেন্টলি এগো এই সিচুয়েশনে। ওকে, তোমাকে বলা হচ্ছে কনফিডেন্টলি এগো এই সিচুয়েশনে। What is the Chariot card? Knight of Pentacles. You may not see the result. এখন হয়তো বর্তমানে তুমি এই সিচুয়েশনটা রেজাল্ট দেখতে পাবে না, বাট ইন ফিউচার ইউ আর হেডেড ইন দ্য রাইট ডিরেকশন। ওকে, পাইল 1, তুমি ঠিক রাস্তাতেই হাঁটছো, এগিয়ে চলো, কনফিডেন্টলি এগিয়ে চলো। বর্তমানে হতে পারে তুমি রেজাল্ট দেখতে পাচ্ছ না, বাট ইন ফিউচার তুমি দেখতে পাবে। ওকে, এই সিচুয়েশনটা একটু স্লো মুভিং হবে, বাট ইট উইল গিভ ইউ দ্য রেজাল্ট উইচ ইউ ওয়ান্ট। ওকে, one more card. What is the solution? Strength, definitely. Strength is needed for strength কি বোঝাচ্ছে? Strength কি solution? নিজের ইমোশনাল স্ট্রেংথ বাড়াও, নিজের ইমোশনসের উপর কাজ করো। ওকে, দ্যাট ইজ দ্য সলিউশন। নিজের মনকে শক্ত করো, নিজের ইমোশনসকে শক্ত করো, নিজের ইমোশনাল নিজের ওপর নিজে ডিপেন্ডেন্ট হও, কারোর ওপর ডিপেন্ডেন্ট হও না ইমোশনালি। ওকে, নিজেকে প্রচণ্ড স্ট্রং বানাও, নিজেকে প্রচণ্ড স্ট্রং বানাও ইন্টারনালি, নট বাইরের দিক থেকে না জিম করে নিজেকে স্ট্রং বানাচ্ছি, ইন্টারনালি ইমোশনালি নিজেকে স্ট্রং বানাও। ওকে, রিভার্সালস নেবো না। What is the strength card? Strength cardটা কি সলিউশনের কথা বলছে? Why is the reversal? Where is the strength card? The high priestess. Okay, যাতে কিন্তু যখন তোমাকে কোনো ইনটিউটিভ ফিলিং দেওয়া হবে সেটাকে তুমি ফলো আপ করতে পারো। কি বললাম? নিজেকে ভিতর থেকে এতটাই স্ট্রং বানাও যাতে কিনা যদি কোনো ইনটিউটিভ ফিলিং তোমার আসে সেটাকে তুমি ফলো আপ করতে পারো। ওকে, সো এটাই তোমাদের সলিউশন আসছে। আমি এই ডেকটা থেকে দুটো কার্ড বের করবো। হোয়াট ইজ দ্য সলিউশন ফর পাইল 1? What is the solution for pile 1? What is the solution for pile 1? Spring is give me some clear mercy. What is the solution? Participation. পার্টিসিপেশন করতে বলা হচ্ছে তোমাকে। তোমার যে ড্রিমটা রয়েছে সেটা তোমার সঠিক টাইমে পূরণ হবে, বাট ইফ ইউ ডু নট পার্টিসিপেট ইন দ্য প্রসেস অফ মেকিং দিস ড্রিম আ রিয়ালিটি দেন ইট উইল নেভার হ্যাপেন। কি বললাম? তোমাকে বলা হচ্ছে বর্তমান সময়ে তোমার লাইফে যাই ঘটছে সেটাতে পার্টিসিপেট করো, ওয়েদার ইউ তুমি সেটাতে এনজয় করো কি না করো, ইট ডাজন্ট ম্যাটার, পার্টিসিপেশন ইজ মাস্ট। ওকে, লাইফে যেটাই ঘটছে সেটাতে পার্টিসিপেট করো, অ্যাটলিস্ট কিছু না পেলেও কিছু শিখে যাবে সেখান থেকে। ওকে, আমরা দেখবো ছোটোবেলায় স্কুলে গেলে বলা হতো প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, কি শিখছো না সেটা বড় কথা না, বাট কিছু তো তোমার কানে যাবে। তোমাকে বলা হচ্ছে তোমার লাইফে বর্তমানে যেটাই ঘটছে সেটাতে পার্টিসিপেট করো। ওকে, পার্টিসিপেশন ইজ মাস্ট। ওকে, what is the solution of this problem? Sorrow. Okay, কিসে পার্টিসিপেট করতে বলা হচ্ছে? Stress. Okay, what is the sorrow? What is the solution? What is the sorrow? Okay, past life. Okay, integration. Okay, look, এই সিচুয়েশনটাতে তোমার পাস্ট লাইফের কিছু কর্মা অ্যাটাচ রয়েছে। সো মোর অর লেস হোয়াট আই ক্যান সি ফ্রম দিস কার্ডস ইজ লাইক, দেখো কিছু জিনিস যেটা তোমার কন্ট্রোলের বাইরে সেটাকে তুমি কন্ট্রোল করতে পারবে না। সো আমার যতদূর মনে হয় যেহেতু পাস্ট লাইফ কার্ড আসছে, সো এই ব্যক্তিটা এই যে সিচুয়েশনটা ঘটছে, প্লে আউট করছে তোমার লাইফে, এটা এই ঘটনাটা ঘটছে তোমার লাইফে বিকজ অফ ইয়োর পাস্ট লাইফ। ওকে, তুমি তোমার পাস্ট লাইফ তো চেঞ্জ করতে পারবে না, সো ইটস ইম্পসিবল। বাট তুমি কি চেঞ্জ করতে পারবে আর কি করতে পারবে সেটা হচ্ছে যেটা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করো, যেটাই লাইফে ঘটছে সেটাতে পার্টিসিপেট করো, সেটাকে নিয়ে স্ট্রেসড হও না, সেটাকে নিয়ে দুঃখ ফিল করো না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা হওয়া সেটা হবে। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনটা কি বলছে?
completion. Okay, at the end of the day এই প্রবলেমটা সলিউশন হচ্ছে থিংস উইল ব্যালেন্স আউট, আর এই সিচুয়েশনটা একটা কমপ্লিশনে পৌঁছাবেই, আর সিচুয়েশনটা ব্যালেন্স আউট হবে। এরকম না যে সিচুয়েশনটা ব্যালেন্স আউট হবে না, ইয়েস কমপ্লিশনও দেখো এখানে পুরো ছবিটা কমপ্লিট হচ্ছে এই পাজলটার দ্বারা। এখানেও দেখো দুটো ব্যক্তি, এখানে কিন্তু দুটো আলাদা আলাদা ব্যক্তি আছে, মুখটা দেখলে বুঝতে পারবে এখানে একটা আলাদা ব্যক্তি, এখানে একটা আলাদা, দুজন মিলে গিয়ে একটা ব্যক্তি পূরণ হচ্ছে। ওকে, এখানে দেখো দুটো ব্যালেন্স হচ্ছে, তারপরে কি একটা গোল হচ্ছে। ওকে, সো সেরকমই এই সিচুয়েশনটা ব্যালেন্স আউট করবে, বাট এখানে কিছু একটা কর্মা অ্যাটাচ রয়েছে, যেটাকে তুমি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে পারবে না এই সিচুয়েশনে ধাপে ধাপে কিছু জিনিসপত্র হবে। সো ইউ হ্যাভ টু পার্টিসিপেট ইন ইট। তুমি সেটাকে নিয়ে এই সিচুয়েশনটাতে তোমাকে প্রত্যেকটা পদক্ষেপে পার্টিসিপেট করতেই হবে। আমি এটাকে তোমাকে আর বেশি কিছু বাড়িয়ে বলতে পারবো না। সো ইটস নট আ সলিউশন আমি তোমাকে বলতে পারবো না, বিকজ এটাতে তোমার কর্মা অ্যাটাচ রয়েছে। ওকে, তোমাকে এই সিচুয়েশনটার খারাপ সময় বলো, এই সিচুয়েশনটা ভালো সময় বলো, দুটোতেই পার্টিসিপেট করতে হবে, তারপরে গিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই সিচুয়েশনটা পুরো কমপ্লিশন হবে। ওকে, সো এটাই ছিল পাইল 1 তোমাদের রিডিং। জানি না কতটা মেলাতে পারলাম, বাট চেষ্টা করেছি একটু ইনসাইট দেওয়ার। আর হ্যাঁ, যদি ভিডিওটার পজিটিভ এনার্জিটা তোমরা তোমাদের লাইফে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশন অবশ্যই সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং। দেখা হচ্ছে একটা ভিডিওতে, বাই। নমস্কার পাইল 2, তো যারা পাইল 2 গ্রুপ 2 অপশন 2 চুজ করেছো কিংবা এই গ্রিন কালারের পেনটা চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা। চলো দেখি পাইল 2। প্রথমে দেখবো তোমার প্রবলেমটা কি। ওকে, ফার্স্ট দেখি তোমার প্রবলেম কি, তারপর আমি দেখছি তোমার সলিউশনটা কি। যদি প্রবলেমের পার্টটা মেলে দেন বুঝতেই পারবে তুমি ঠিক পাইল চুজ করেছো কিনা। প্লিজ আমি প্রথমে ক্ষমা চেয়ে নেবো, বিকজ ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড জোরে জোরে কীর্তন হচ্ছে, বিকজ জানি না কেন হচ্ছে, জানি না, বাট আমার ভিডিওর সময় কেন হচ্ছে সেটাও আমি জানি না। সারা সকাল থেকে কীর্তন হয়ে যাচ্ছে, কিছু করার নেই, করতে হবে, আমার কিছু করার নেই। প্লিজ ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেটার জন্য। সো লেটস সি পাইল 2, তুমি যে প্রবলেমটার কথা মাথায় রেখে আজকে এই ভিডিওটা দেখছো, হোয়াট ইজ দ্য প্রবলেম? সেই প্রবলেমটা কি? পাইল 2 প্রবলেম কি? স্পিরিট গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। Okay, Knight of Cups and the Sun. তুমি কাউকে কিছু অফার করতে চাও, বাট অফার করতে পারছো না বিকজ অফ সানটা কি বোঝাচ্ছে? হোয়াট ইজ দ্য সান কার্ড? হোয়াট ইজ দ্য সান কার্ড? সান কার্ডটা কি প্রবলেমের কথা বলছে? সান কার্ডটা কি প্রবলেমের কথা বলছে? সান কার্ডটা কি প্রবলেমের কথা বলছে? এইসব সর্স, বিকজ নাইট অফ কাপসটা কি বোঝাচ্ছে? কি প্রবলেম? সিক্স অফ পেন্টিকলস। ওকে, লোক তুমি কাউকে কিছু অফার করতে যাও, বাট তুমি অফার করতে পারছো না বিকজ তুমি কাউকে কিছু অফার করতে চাও, আর এই অফারটা হচ্ছে এমন একটা অফার যেখানে তুমি ব্যালেন্স ক্রিয়েট করতে চাও কোনো সিচুয়েশনে। ওকে, তুমি কাউকে কিছু অফার করতে চাও, এই অফারটার মাধ্যমে তুমি সিচুয়েশনটাতে ব্যালেন্স ক্রিয়েট করতে চাও, বাট সামহাও সেটা তুমি করতে পারছো না বিকজ তুমি জানো না যে এই অফারটাকে তুমি, মানে এই অফারটা তুমি করে দিলে, বাট সেটাকে তুমি কিভাবে কার্যকারিতা দেবে। বিকজ তুমি জানো না যে এই অফারটাকে কীভাবে, সাপোজ এটা কোনো বিজনেস ডিল হলো, তুমি কাউকে কিছু কন্ট্রাক্ট করলে, কোনো কন্ট্রাক্ট কারোর সাথে কোনো ডিল সাইন করলে, বাট তুমি জানো না যে ওই ডিলটাকে কীভাবে তুমি পূরণ করবে। তোমার কাছে ক্ল্যারিটি নেই যে তুমি যেটা কথা দিচ্ছ সেই কথাটাকে তুমি কিভাবে রাখবে। সাপোজ আমি যদি কাউকে কথা দিই, তার মানে কি তার কথাটাকে আমি রাখবো, বাট তুমি যে এই যে কাউকে কিছু দিতে চাইছো কিংবা কাউকে যে কথা দিতে চাইছো কিংবা কাউকে কিছু প্রপোজ করতে চাইছো, বাট তুমি জানো না যে সেটা তুমি পূরণ কিভাবে করবে। দ্যাট ইজ দ্য প্রবলেম। আর কেন জানো না? বিকজ কারো ক্ষেত্রে এখানে কোনো বাচ্চা ইনভলভ আছে। দ্য সান কার্ড এখানে বাচ্চাকে রিপ্রেজেন্ট করে। দ্য এস অফ সর্ডস রিভার্স,
কার্ডটা কিসের প্রবলেমের কথা বলছে? কিংবা যদি বাচ্চা ইনভলভ নাও থাকে, এখানে কোনো হ্যাপিনেস ইনভলভ রয়েছে যে তুমি এই সিচুয়েশনটাতে তুমি কমিট করে দিলে, কিংবা এই সিচুয়েশনটাতে তুমি যদি অফারটা দিয়ে দাও তারপরে তোমার ফ্রিডম চলে যাবে। হোয়াট ইজ দ্য সান কার্ড? সান কার্ডটা কি বোঝাচ্ছে? সান কার্ডটা কি প্রবলেমের কথা বলছে এখানে? এক্সহশন। ওকে, না আরেকটা প্রবলেম, আরেকটাও জিনিসও হতে পারে, তুমি কোনো সিচুয়েশনে কিছু অফার করতে যাও বাট তুমি জানো না যে এই সিচুয়েশনটাতে তুমি সাকসেস পাবে কিনা, মানে এই সিচুয়েশনটাকে তুমি যেদিকে নিয়ে যেতে চাইছো সেদিকে এটা টার্ন খাবে কিনা। ওকে, এক্সহশন। আচ্ছা, give me more on this sun card. sun cardটা কি বোঝাচ্ছে? sun cardটা কি প্রবলেমের কথা বোঝাচ্ছে? nothingness. what is the ace of swords? ace of swordsটা কি প্রবলেমের কথা বলছে? healing. look, তোমার প্রবলেম হচ্ছে এই সিচুয়েশনটাতে তুমি কাউকে কিছু অফার করতে চাও, ওকে, তুমি যদি কাউকে কিছু অফার নাও করতে চাও দেন তুমি এক্সপেক্ট করছো তোমার কাছে এই অফারটা আসুক, বাট সেটা হয়তো আবার আসছে না, সেই জন্য প্রবলেম। এটা কোনো অফার রিলেটেড প্রবলেম। হয় তুমি কাউকে কিছু অফার করতে চাইছো, সেটা তুমি করতে পারছো না, কেন? বিকজ তুমি ভাবছো এই সিচুয়েশনটাতে যে সাকসেসটা চাই, হয়তো আমি অফারটা করে দিলাম বাট সেটা হয়তো সেই সাকসেসটা পেলো না, তো আমি কেন অফার করতে যাব? ওকে, তো সেই তুমি হয়তো কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে চাও বাট তুমি ভাবছো কোম্পানিটা যদি আমাকে সেই ইনভেস্টমেন্টের রিটার্ন না দেয় তো করবো কি করবো না, সেই জন্য সবসময় একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছো। ওকে, এরকম কিছু একটা ক্ল্যারিটি নেই মাইন্ডে। যদি এটা কোনো বিজনেস এরকম যদি কোনো ইয়ে না হয় দেন আমি দেখতে পাচ্ছি তুমি কাউকে কিছু অফার করতে চাও বাট তুমি ভাবছো সেখানে অফার করবে কীভাবে, বিকজ যে অফারটা তুমি করতে চাইছো সেটা তুমি রাখতে পারবে না। লাইক তুমি অফার করতে চাইছো মিনস তুমি এখানে দেখতে পাচ্ছি তুমি কিছু ব্যালেন্স ক্রিয়েট করতে চাইছো কোনো সিচুয়েশনে, সেটা টাকা পয়সার ব্যালেন্স হোক, ইমোশনসের ব্যালেন্স হোক। তুমি কোনো সিচুয়েশন নিয়ে প্রচণ্ড পরিমাণে হতাশাগ্রস্ত ফিল করছো, এক্সস্টেড ফিল করছো, ভাবছো এই সিচুয়েশনটাতে এই সাকসেসটা আমি পাবো তো, যেটা আমি চাইছি সেটা আমি পাবো তো, সেটা নিয়ে সবসময় মাইন্ডে একটা কনফিউশন চলছে। ওকে, এটা হচ্ছে তোমার প্রবলেম। লেটস সি হোয়াট ইজ দ্য সলিউশন। যদি প্রবলেমটা নাও মেলে তাও আমি বলবো সলিউশনটা শোনো, বিকজ অন্য কোনো রিডিং আমি এটা বলি না, বাট তোমাদের ক্ষেত্রে এটা মনে হলো যায় না কেন পাইনি 2। ওকে, প্রবলেমটা না মিললেও তোমরা সলিউশনটা একটু দেখো, বিকজ মেবি ইউ নিড টু হিয়ার ইট। ওকে, হোয়াট ইজ দ্য সলিউশন ফর pile 2's problem? pile 2 problem is solution ki spirit guys give me some clear guided message. pile 2 problem is solution ki spirit guys give me some clear guided message. Four of Cups. Okay. ওকে, তুমি যে সিচুয়েশনে রয়েছো, মন দিয়ে শোনো ফাইল 2, তুমি যে সিচুয়েশনে রয়েছো সেই সিচুয়েশনে তুমি নিজে ইচ্ছা করে রয়েছো, বিকজ ইউনিভার্স তোমাকে এই সিচুয়েশন থেকে বেরোনোর একটা রাস্তা দেখাচ্ছে। ওকে, তুমি ইচ্ছা করে ডিসঅ্যাপয়েন্টমেন্ট চুজ করছো। এই সিচুয়েশনে তোমাকে ইউনিভার্স দেখিয়ে দিচ্ছে যে কোনটা ঠিক কোনটা ভুল। এই দেখো এই ব্যক্তিটা দেখতেই পাচ্ছেন ইউনিভার্স তাকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে যে এটা ওয়ে, বাট সে সেটাতে ফোকাসই করছে না, সে ফোকাস করছে এইদিকে। ওকে, যে আমি এটাই করব, আমি ওটাই করবো, লাইক এরকম কিছু কি রাস্তা দেখাচ্ছে। 4 of Cupsটা কি সলিউশন বোঝাচ্ছে? লাইক তোমাকে রাস্তা অলরেডি একটা শো করা হচ্ছে, বাট তুমি কিছু একটা ভেবে নিয়েছো যে আমি এটাই করব, এটা করব না, কিংবা সেজন্য তোমার ফোকাসটা ওদিকেই।
ওকে, এরকম কিছু একটা ব্যাপার যে যেটা তোমাকে ইউনিভার্স দেখাচ্ছে সেটা তুমি দেখতে চাইছো না এই সিচুয়েশনে। তোমাকে ইউনিভার্স একটা সলিউশন অলরেডি দেখিয়ে দিয়েছে, মানে মানে দেখাচ্ছে, বাট তুমি সেটাকে ফোকাস করছো না। তুমি কোনো দিকে একটা পার্টিকুলার জোনেই ফোকাস করে বসে রয়েছো। ওকে, what is the 4 of cups? 4 of cups টা কি বোঝাচ্ছে? 4 of cups টা কি সলিউশন? 4 of cups টা কি সলিউশন? Ace of swords, ওকে, খুব ক্লিয়ার কাট আনসার ফাইনাল টু। মাইন্ডে পুরো ক্লিয়ার করো হোয়াট ইউ ওয়ান্ট। ওকে, তুমি কি চাও? ওকে, দ্য চ্যারিয়েট, 2 of cups, দেন মেক ব্যালেন্স। ওকে, তুমি কি চাও তোমার লাইফে? এই সিচুয়েশনটাতে তোমার কি ইম্পর্টেন্ট? প্রচণ্ড ক্লিয়ারলি ভাবো, ক্ল্যারিটি রাখো মাইন্ডে। আর ক্ল্যারিটি রাখো মাইন্ডে। ক্যালকুলেশন করো, মাইন্ডে ক্যালকুলেশন করো, এই সিচুয়েশনটাকে নিয়ে মাইন্ডে ক্যালকুলেশন করো যে এই সিচুয়েশনটাতে আমি কি চাইছি। ওকে, আমি যে সিচুয়েশনে রয়েছি এই সিচুয়েশনটাতে আমি কি চাইছি, ইন ফিউচার আমি এই সিচুয়েশনটাতে কি পাবো, ইন ফিউচার এই সিচুয়েশনটা কীরকম থাকবে, থিঙ্ক থ্রু ইট। এখানে দেখো এই ব্যক্তিটা মাথায় কত সিঁড়ি মানে কি প্রোগ্রেস, নিচ থেকে সিঁড়ি উঠছে, গিয়ে সে ভাবতে কি স্পাইডারের মতো যাচ্ছে। ওকে, তো তোমাকে বলা হচ্ছে থিঙ্ক থ্রু, শুধু বর্তমানেরটা ভেবো না, তুমি ভাবো এই সিচুয়েশনটা ইন ফিউচার গিয়ে কোন অ্যাসপেক্টে দাঁড়াবে, তারপরে কোন অ্যাসপেক্টে দাঁড়াবে। ক্লিয়ারলি, যত তোমার মাইন্ডে ক্ল্যারিটি থাকবে তত তোমার নিজের মনে শান্তি থাকবে। ওকে, সো এরকম ভেবো না যে না এটা তো এরকমই হবে, ওরকম ভেবো না। তোমাকে বলেছে ক্লিয়ারলি ভাবনা চিন্তা করতে। ওকে, what you want. Ace of Swords is all about you. Okay, তুমি কি চাও? What is this Ace of Swords? Ace of Swords টা কি বোঝাচ্ছে? Ace of Swords টা কি বোঝাচ্ছে? 9 of Wands, তোমাকে বুঝতে হবে পয়েন্ট 2 যে সেফ খেলে লাভ নেই, তুমি বর্তমানে সেফ খেলছো। ওকে, সো তোমাকে ময়দানে নামতেই হবে, আজ নয় কাল তোমাকে ময়দানে নামতেই হবে। সো বি প্রিপেয়ার ফর ইট। কি বললাম? নিজেকে মেন্টালি ক্লিয়ার করো, রেডি করো, নিজেকে মেন্টালি ক্লিয়ার করো। আজ নয় তুমি সেফ খেলছো, তুমি এই সিচুয়েশনটাতে কমপ্লিটলি সেফ খেলছো, বিকজ তুমি হার্ট হতে চাও না, তুমি কষ্ট পেতে চাও না, তুমি নিজেকে সেভ করছো। বিকজ তুমি হয় আগে কষ্ট পেয়েছো এরকম কোনো সিমিলার সিচুয়েশনে বা কিছু, তুমি নিজেকে বাঁচাচ্ছ এই সিচুয়েশনে, বাট বাঁচানো ইজ নট দ্য সলিউশন। তুমি নিজেকে সেভ করছো এই সিচুয়েশনে। শুনতে খারাপ লাগলো, এটা সত্যি পাইল টু, তুমি নিজেকে সেভ করছো, তুমি নিজেকে বাঁচাচ্ছ এই সিচুয়েশনে। ওকে, বাট তোমাকে একদিন না একদিন ময়দানে নামতেই হবে। What is the solution? What is the solution of this problem?
What is the solution of this problem? Spring guys, give me some clear message. Three of Pentacles. Okay, যদি মনে হয় একা ডিসিশন নিতে পারছো না, দেন কিছু মানুষজনকে ইনভলভ করো যাদের উপদেশ মনে হয় তোমার কার্যকারী হবে এই সিচুয়েশনে, তাদেরকে ইনভলভ করো। বাট এখানে একটুখানি আমি মেনশন করব, প্লিজ, আমরা সবাই মহাভারত দেখেছি, মহাভারত আমরা সবাই মহাভারতের গল্প শুনেছি, যে যেই কাজটারই হও না কেন, মহাভারতটা একটা মানে লার্নিং, আমাদের সবারই সেখান থেকে কিছু শেখা উচিত। আমরা দেখেছি দুটো টিম, একটা টিম হচ্ছে যেখানে হচ্ছে শকুনি উপদেশ দিচ্ছে, আরেকটা টিমকে আমরা দেখতে পাচ্ছি দুর্যোধনের টিমকে শকুনি উপদেশ দিচ্ছিল, অর্জুনের টিমকে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছিল। তো কে কার থেকে উপদেশ নিচ্ছে সেটাও ম্যাটার করছে। ওকে, সো উপদেশ কার থেকে নিচ্ছ সেটা ম্যাটার করছে। যদি তুমি শকুনির থেকে উপদেশ নাও, দেন তুমি বুঝতে পারছো তুমি কোথায় গিয়ে দাঁড়াবে, আর তুমি যদি ভগবান শ্রীকৃষ্ণর থেকে উপদেশ নাও, দেন বুঝতে পারছো। তো আমি ভগবান শ্রীকৃষ্ণ, অবশ্যই তুমি ভগবানকে প্রে করতে পারো, যদি মনে হয় যে কোনো মানব ব্যক্তি কিংবা কোনো হিউম্যান তোমাকে ঠিকঠাক উপদেশ দেওয়ার মতো ক্যাপাসিটি রাখে না, দেন প্রে টু গড, ভগবান অবশ্যই তোমাকে রাস্তা দেখাবে। ওকে, বাট আমার এই গল্পটা বলবার একটাই উদ্দেশ্য যে কার থেকে উপদেশ নিচ্ছ সেটাও ম্যাটার করছে। যদি শকুনির মতো ব্যক্তির থেকে উপদেশ নাও, দেন আলটিমেটলি ইট উইল গিভ ইউ দ্য ব্যাড রেজাল্ট। ওকে, সেটা তোমাকে কোনো কাজের কাজ তো দেবে না, বাট উপদেশটা এমন ব্যক্তির থেকেই, অ্যাডভাইসটা যে অ্যাডভাইস দিতে পারে তার থেকে নেওয়া উচিত, বিকজ মানুষ অনেক সময় ভুলভাল ডিসিশন কিন্তু ভুলভাল মানুষের পরামর্শই নেয়। ওকে, সো বি ভেরি মাইন্ডফুল অ্যাবাউট ইট। থ্রি অফ পেন্টিকলস এখানে সেটাই বলা হচ্ছে যে যদি মনে হয় নিজে একা ডিসিশন কিংবা নিজে একা ক্লিয়ারলি ভাবনা চিন্তা করতে পারছে না, দেন প্লিজ কিছু মানুষজনকে ইনক্লুড করো যারা মনে হয় আনসার দিতে পারবে কিংবা যারা তোমাকে হেল্প করতে পারবে এই সিচুয়েশন। ওকে, থ্রি অফ পেন্টিকলসে কি বলছে এখানে স্পিরিট গাইস? এইট অফ কাপস। ডেফিনেটলি যারা এই সিচুয়েশনটার কোনো পক্ষের হয়ে না বলে ব্যক্তি নিরপেক্ষভাবে ডিসিশন নেবে, কি বললাম, ওই যে বললাম এখানে উপদেশটা কারা দিচ্ছে সেটা প্রচণ্ড ম্যাটার করছে। সাপোজ আমি আমার ফ্যামিলির একটা মেম্বার, তো স্বাভাবিক আমার ফ্যামিলির মেম্বার আমার ভালো চেয়েই কোনো ডিসিশন নেবে। এবার কিভাবে বোঝাই জিনিসটা, তোমাকে এমন একজনের থেকে উপদেশ নিতে হবে যিনি নিরপেক্ষ, যিনি সব দিকের কথা ভেবে ডিসিশনটা নেবেন। এরকম কোনো মানুষজনের কাছ থেকে উপদেশ নিও না যিনি ইমোশনালি বায়াসড। মানে আমি কি বোঝাতে চাইছি, যে যিনি ইমোশনালি নিরপেক্ষ, যিনি দুদিকে সমতা বজায় রাখবে, তার থেকে কিংবা ডিসিশন নিতে গেলে তো আমাদের প্রোজ অ্যান্ড কনস সবই দেখতে হয়, যে এটা ঠিক এটা ভুল, ওটা ভুল ওটা ঠিক। এমন কোনো ব্যক্তি থেকে উপদেশ দিও না যারা ইমোশনালি বায়াসড, হয়তো তারা তোমার হয়ে কথা বলবে কিংবা তারা কেউ অন্য কারোর বায়াসনেস হয়ে কথা বলছে। ওকে, তো তারা যেন ইমোশনালি নিরপেক্ষ থেকে উপদেশ দেয়। ওকে, নাহলে তোমাকেও বলা হচ্ছে, তুমি যদি মনে করো এই সিচুয়েশনটা নিজেই ডিসিশন নেবে, দেন তোমাকে বলা হচ্ছে ইমোশনালি নিরপেক্ষ থেকে এই সিচুয়েশনটার ডিসিশন না, ইমোশনালি নিরপেক্ষ থেকে। ওকে, one more card. What is this Eight of Cups is talking about? What is this Eight of Cups is talking about? What is this Eight of Cups is talking about? Please guys give me some clear guided message. Page of Swords. Definitely যদি মনে হয় ডিসিশন নিতে পারছো না, দেন আমার কেন জানি না মনে হচ্ছে তোমাকে কিছু কোনো নলেজেবল ব্যক্তির কাছে যাওয়া উচিত যার কাছে এইরকম সিচুয়েশনের সলিউশন আছে। যদি এটা কোনো লিগাল সিচুয়েশন হয়, দেন এই লিগাল সিচুয়েশনের সলিউশন কিছু লিগাল ব্যক্তির কাছেই আছে। পেজ অফ সর্ডস ইজ লাইক
এই সিচুয়েশনটা সম্পর্কে তোমাকে কিছু একটা কি বলবো, কিছু জিনিস জানতে হবে। আচ্ছা, পেজ অফ সর্টসটা কি বোঝাচ্ছে এখানে? পেজ অফ সর্টসটা কি বোঝাচ্ছে? Asparagus give me some kind of message. One card. What is the page of swords? The devil. তুমি কিছু একটা জিনিস জানবে এই সিচুয়েশনটার ডিসিশন বানাতে গিয়ে, তুমি কিছু জিনিস জানতে পারবে যেটা কোথাও না কোথাও তোমার তোমার মাইন্ডকে রিলিফ দেবে, যদি আমি ভুল না হই। বাট যদি বলো টিপিক্যালি হোয়াট ইজ দ্য সলিউশন, দেন সলিউশন তোমাকে বলা হচ্ছে সিচুয়েশনটাতে, এই সিচুয়েশনটা সম্পর্কে কিছু জ্ঞান নাও কিংবা কিছু বই পড়ো এই সিচুয়েশনটা সম্পর্কে, দেন তুমি অটোমেটিক্যালি সিচুয়েশনটার একটা সলিউশন পেয়ে যাবে। ওকে, তোমার আইডিয়া বেরোবে মাথায়। ওকে, কিছু একটা আইডিয়া বেরোবে, যে আইডিয়াটা তোমার বর্তমানে প্রেজেন্ট নেই। কিছু আইডিয়া আসবে, যে আইডিয়াটা তোমার বর্তমানে প্রেজেন্ট নেই। ওকে, হোয়াট ইজ দ্য সলিউশন? হোয়াট ইজ দ্য সলিউশন? আর কি সলিউশন আসছে এই প্রবলেমের? পেজ অফ কাপস। ওকে, what is the page of cups? What is the page of cups? Nine of swords. Page of cups and nine of swords. Okay, so তোমাকে কাউকে কিছু অফার করতে বলা হচ্ছে। ওকে, ছোটোখাটো কোনো অফার হলো, কাউকে কিছু অফার করতে বলা হচ্ছে, কাউকে কিছু লাভ জেস্চার শো করতে বলা হচ্ছে, যাতে কিনা এই সিচুয়েশনটার এই নেগেটিভিটিটা একটু কমে। পেজ অফ কাপস কি বোঝাচ্ছে, কি অফার করতে বলা হচ্ছে পেজ অফ কাপসটা? পেজ অফ কাপসটা কি বোঝাচ্ছে? পেজ অফ কাপসটা কি বোঝাচ্ছে? টেন অফ পেন্টিকলস। নাইন অফ সর্টসটা কি? নাইন অফ সর্টসটা কি? ম্যাজিশিয়ান। তোমাকে কাউকে কিছু একটা হয় না, যে কিছু একটা আউট অফ লাভ কারোর জন্য কিছু করতে বলা হচ্ছে। ওকে, টেন অফ পেন্টিকলস। কি করতে বলা হচ্ছে এখানে? পেজ অফ কাপসটাকে কি করতে বলা হচ্ছে? পেজ অফ কাপসটাকে কি করতে বলা হচ্ছে? সিক্স অফ ওয়ান্স। Who is this page of cups? Who is this page of cups? Four of wands. अच्छा, pile 2, pile 2,
খুব ডাইরেক্ট একটা মেসেজ আসছে, মানে একটা খুবই অদ্ভুত মেসেজ আসছে, জানি না কার সাথে। বাট তোমার ফ্যামিলিতে যদি কোনো কম বয়সী কোনো ছেলে থাকে, বাচ্চা ছেলে, খুব কম বয়সী, দেন সে কিছু সলিউশন দিতে পারে। তোমার কোনো ফ্যামিলি মেম্বার, কোনো কম বয়সী বাচ্চা ছেলে, সে কোথাও না কোথাও তোমাকে একটা ওয়ে আউট দিতে পারে। আমি ভুল না হলে সিক্স অফ ওয়ান্সটা কি বোঝাচ্ছে? সিক্স অফ ওয়ান্সটা কি বোঝাচ্ছে? সেভেন অফ কাপস। সেই দুটো কারণে ঢোকা, বিকজ আই ডোন্ট থিঙ্ক এই কাজ দুটো পড়তো। আচ্ছা আমি একটু ক্লিয়ারলি দেখি পেজ অফ কাপসটা কীভাবে সলিউশন আনছে, পেজ অফ কাপসটা কীভাবে সলিউশন আনছে, পেজ অফ কাপসটা কীভাবে সলিউশন আনছে, পেজ অফ পেন্টিকলস। ওকে, সো এইটা কোনো একজন ব্যক্তি, কোনো বাচ্চা ছেলে, খুব কম বয়সী একটা বাচ্চা ছেলে, যে কিনা এই সিচুয়েশনটাতে একটা, এটা তোমার কোনো ফ্যামিলি মেম্বার পাইল টু। যে কোথাও না কোথাও এই সিচুয়েশনটার একটা সলিউশন আনছে। ওকে, কিভাবে বিকজ এই কোথাও না কোথাও এই ব্যক্তিটাই কোথাও না কোথাও একটা এই সিচুয়েশনটাকে নিয়ে যে একটা অ্যাংজাইটি চলছে, সেটাকে মেটাবে। ওকে, কিভাবে সলিউশন আনছে? স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ। কিভাবে সলিউশন আনছে? দি ফুল। কিভাবে সলিউশন আনছে? ফুল কার্ডটা কি বোঝাচ্ছে? দি চ্যারিয়ট। ওকে, নাইট অফ কাপস। ওকে, আমি জানি না এই ব্যক্তিটা কীভাবে সলিউশন আনছে, বাট এই ব্যক্তিটা কোথাও না কোথাও হেল্প করবে কোনো একটা নেগেটিভ সিচুয়েশন, মানে নেগেটিভ সিচুয়েশন মানে সিচুয়েশনটা নেগেটিভ না, মানে তুমি কোনো সিচুয়েশনকে নিয়ে যখন, মানে তুমি কোনো সিচুয়েশন এরকম রয়েছে যেটাকে নিয়ে প্রচণ্ড ওভারথিঙ্ক করো, অ্যাংজাইটি ফিল করো, সেই সিচুয়েশনটার একটা নিউ বিগিনিং আনতে এই বাচ্চা ছেলেটা হেল্প করবে। ওকে, এটা তোমার কোনো ফ্যামিলি মেম্বার, এটা একটা সলিউশন আনছে। ওকে, সো আক্স, মানে এই বাচ্চা ছেলেটাকে তুমি সলিউশনের জন্য জিজ্ঞেস করতে পারো, এটা তোমার নিজস্ব কোনো ফ্যামিলি মেম্বার। ওকে, সো লেটস জাস্ট সি আমার ভিউয়ার্স এই পেজ অফ কাপসটাকে চিনবে কীভাবে? পেজ অফ কাপসটাকে আমার ভিউয়ার্স চিনবে কী করে? কে এই পেজ অফ কাপসটাকে আমার ভিউয়ার্স চিনবে কী করে? স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ। কী বললো? এই পেজ অফ কাপসটাকে আমার ভিউয়ার্স চিনবে কী করে? এই পেজ অফ কাপসটাকে আমার ভিউয়ার্স চিনবে কীভাবে? একটা কার্ড রিভার্সাল নেবো না, এই পেজ অফ কাপসটাকে আমার ভিউয়ার্স চিনবে কী করে? জাস্টিস। What is this justice card? What is this justice card? The wands. Okay. Okay, না এখানে কার্ডস আছে একটা, নাইট অফ কাপস এখানে রয়ে গেছে। গড, বটম অফ দ্য ডেক, সান। কারো কারো ক্ষেত্রে এই ব্যক্তিটা, এই যে বাচ্চা ছেলেটা, তোমার কোনো আইনত সম্পর্কে পড়ে এই ব্যক্তিটা, তোমার বাচ্চা ছেলেটা তোমার কোনো আইনত সম্পর্কে পড়ে, লিগাল সম্পর্কে পড়ে।
এই যে কম বয়সী একজন যার এনার্জি আসছে, তোমার ফ্যামিলি মেম্বার, স্বাভাবিক লিগাল ম্যাটারে তো আসবেই। জানি না কি ভাই বোন না অন্য কিছু বলতে পারছি না, বাট তোমার ফ্যামিলি মেম্বার এই ব্যক্তিটা কম বয়সী কোনো বাচ্চা ছেলে, মানে ভালো কম বয়সী, টিনেজার হতে পারে। সে কোথাও না কোথাও সিচুয়েশনটাতে একটা ব্যালেন্স আনবে। আর দেখতে পাচ্ছি না এবার দেখি আর কি সলিউশন আসছে। হোয়াট আর দ্য সলিউশন অফ দিস সিচুয়েশন? এই সিচুয়েশনটা আর কি সলিউশন? এই সিচুয়েশনটা আর কি সলিউশন? দি সান। What is the sun? What is the sun card is talking about? What is the sun card is talking about? আচ্ছা আমি এখান থেকে দেখব না, এখান থেকে দেখি সান কার্ডটা কি সলিউশনের কথা বলছে। ওকে, what is the sun? What is the sun card is talking about? What is the sun card is talking about? Past life. Okay. Four of Pentacles, participation. Pile 2, খতরনাক ব্যাপার স্যাপার। খতরনাক ব্যাপার স্যাপার কেন? বিকজ এই সিচুয়েশনটাতে তোমাকে নিজেকেই চুজ করতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। নিজেকে মিনস সান মিনস কি আমাদের সোলকে বোঝায়, ওকে, আমাদের নিজস্ব আত্মাকে বোঝায়। ওকে, অ্যাস্ট্রোলজিতে আমাদের সানকে আমরা নিজস্ব সেলফ বলি, যে তোমার নিজস্ব দেখবে একটা থেকে লগ্ন, একটা থেকে অ্যাসেন্ডেন্ট, সেটা মানে লগ্ন, আর একটা থেকে সান, মুন, জুপিটার, স্যাটার্ন, এগুলো বিভিন্ন প্ল্যানেটস বিভিন্ন রাশিতে প্লেস থাকে। ওকে, আমাদের সান যে রাশিটায় প্রেজেন্ট থাকে সেই রাশিটাতে আমাদের সেটা আমাদের সোলকে বোঝায়। ওকে, সো কোথাও না কোথাও সান আমাদের সোলকে বোঝায়, মুন আমাদের ইমোশনসকে বোঝায়। ওকে, সো এই সিচুয়েশনটাতে তোমাকে নিজেকে চুজ করতেই হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, বিকজ ইটস এ পাস্ট লাইফ কর্মা। তুমি তোমার পাস্ট লাইফ কর্মাকে ত্যাগ করতে পারবে না, নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার হোয়াট। তোমাদের সামনে আমি কার্ডস বের করেছি। ওকে, এই কার্ডটা নিচে পাস্ট লাইফ লেখা রয়েছে। তো এই যে সিচুয়েশনটা তোমার লাইফে ঘটছে পাইল 2, এটা তোমার পাস্ট লাইফ থেকে আসছে। এটা এই লাইফ টাইমের কোনো ক্যাচড়া নয়। এরকম না যে তুমি এই লাইফ টাইমে কিছু বাজে করেছো সেই জন্য তোমার এই লাইফ টাইমে এই প্রবলেমটা তোমার লাইফে রাইজ করেছে বা কিছু, এটা তোমার পাস্ট লাইফ থেকে আসছে। ওকে, আর এই সিচুয়েশনটাকে তুমি অত ইজিলি রিজলভ করতে পারবে না, এই সিচুয়েশনটা থেকে পালাতেও তুমি পারবে না, নো ম্যাটার হোয়াট ইউ ক্যান ডু। মানে তুমি যতই তোমার জোর লাগিয়ে নাও, এড়ি চুটি লাগিয়ে নাও, এই সিচুয়েশনটাতে যেটা হওয়া সেটাই হবে। আর এই সিচুয়েশনটাতে তোমাকে নিজেকে চুজ করতে হবে, দ্য সান কার্ড। ওকে, এই সিচুয়েশনটাতে সলিউশন এটাই যে চুজ ইউর হ্যাপিনেস, চুজ ইউর সোল। ওকে, সান কার্ডটা কি সলিউশনের কথা বলছে একটু যদি ডিটেলসে বলা যায়, কি কি আলটিমেটলি কি কি চুজ করতে হবে সান কার্ডটাতে, এখানে কি চুজ করতে বলা হচ্ছে? সান কার্ডটাতে এখানে কি চুজ করতে বলা হচ্ছে? ওকে, Three of Cups, সান কার্ডটাতে কি চুজ করতে বলা হচ্ছে? কোন? দি এমপ্রেস। ব্যাপারটা কি? এমপ্রেস কার্ড কোথা দিয়ে এলো? থ্রি অফ কাপসটা কি বোঝাচ্ছে? 9 of Pentacles। এই সিচুয়েশনটা নিজস্ব ফল দিয়ে দেবে যখন এটা টাইম হবে। ওকে, যেমন সূর্য প্রতিদিন আমাদের কি হয়, যেমন রাত হয় তারপর ঠিক সূর্য নিজের টাইমে ঠিক উঠে যায়, সে মেঘলা হোক বর্ষার দিন হোক, এই সিচুয়েশনটার যে আনসার সেটা এই সিচুয়েশনটা দেবেই।
নো ম্যাটার হোয়াট, ওকে, নো ম্যাটার হোয়াট, তুমি যতই আটকাও, যতই ইয়ে করো, এই সিচুয়েশনটা যেটা ডেস্টিনি সেটা হবেই, ওকে। পাস্ট লাইফের অনুযায়ী এই সিচুয়েশনটার কি সলিউশন? অ্যাকর্ডিং টু পাস্ট লাইফ, হোয়াট ইজ দ্য সলিউশন অফ দিস প্রবলেম? ওকে, সো আমাকে স্পিরিট গাইড যেটা কারেক্ট করতে বললো যে এটা প্রবলেম নয়, এটা তোমার কার্মিক সিচুয়েশন, যেটাই তোমার লাইফে বর্তমানে ঘটছে পাইন্টু, এটা তোমার প্রবলেম নয়। সো প্রবলেম জিনিসটাকে বলা বন্ধ করো, এটা এই সিচুয়েশনটা তোমার পাস্ট লাইফ কর্মার পার্ট, ওকে। হোয়াট ইউ আর ডুইং ইন দিস সিচুয়েশন ইজ ব্যালেন্সিং ইয়োর কর্মা ইন দিস লাইফ টাইম, ওকে। ডু নট থিঙ্ক তুমি এই সিচুয়েশনে কিছু ভুল করছো, ঠিক করছো, এইটা তোমার পাস্ট লাইফ কর্মাকে তুমি ব্যালেন্স আউট করছো এই সিচুয়েশনটাতে, ওকে। সো ইটস নট অ্যাবাউট যে এই সিচুয়েশনটাতে তোমার কোনো ইচ্ছা চলবে, এই সিচুয়েশনটাতে তোমার ইচ্ছা চলবে না, এই সিচুয়েশনটাতে ডেস্টিনি চলবে, ওকে। হোয়াট ইজ দ্য পাস্ট লাইফ? According to past life, what is the solution of this situation? According to past life, what is the solution of this situation? Six of Wands. আমার কেন যেন মনে হচ্ছে কিছু একটা সামনে রিভিল হবে, লাইক এই সিচুয়েশনটার সলিউশন যদি বলো, দেন সলিউশন যদি বলতে পারি আমি, দেন বলছে যে প্রকাশ্যে আসো, বি ইন ফ্রন্ট, সিচুয়েশনটার থেকে পালিয়েও না, সিচুয়েশনটাকে ফেস করে সেটাকে ফেস করো, সেটাকে প্রকাশ্যে আসো সেই সিচুয়েশনটা। তো সিক্স অফ ওয়ান্সটা আবার এলো কার্ডটা, ওকে। এই সিচুয়েশনটার সলিউশন সাকসেস। আমি প্রচন্ড হয় না যে একটা ডুয়ালিটি পাচ্ছি এই সিচুয়েশনটাতে, লাইক এক মোমেন্টে মনে হচ্ছে এই সিচুয়েশনটাতে কেউ জিতবে কেউ হারবে, একবার মনে হচ্ছে এই সিচুয়েশনটা তোমাকে সামনে আসতে বলা হচ্ছে, লাইক আমি কিন্তু পিন পয়েন্ট করে কিছু আনসার দিতে পারছি না, আই ডোন্ট নো ওয়াই। আমি একটার পর একটা শুধু কার্ডস বের করে যাচ্ছি। হোয়াট ইজ দ্য সিক্স অফ ওয়ান্স? সিক্স অফ ওয়ান্সটা কি ইন্ডিকেট করছে? রিভার্সাল নেব না। হোয়াট ইজ দ্য সিক্স অফ ওয়ান্স? সিক্স অফ ওয়ান্সটা কি ইন্ডিকেট করছে? হোয়াট ইজ দ্য সলিউশন? One card, exact answer. Ten of Wands. সান কার্ডটা আবার সাকসেসকেও বোঝায়, ওকে। সান কার্ডটা এখানে সাকসেসকেও বোঝায়। এই সিচুয়েশনটাতে আমার মনে হয় না তোমার কোনো পার্ট আছে বলে, টু বি অনেস্ট। যদি সলিউশন বলো দেন আমি তোমাকে বলবো সলিউশন এটাই, যদি তুমি এই সিচুয়েশন থেকে পালাচ্ছ দেন তোমাকে বলা হচ্ছে ফেস করো সিচুয়েশনটাকে, বিকজ আলটিমেটলি তোমাকে এই সিচুয়েশনটা ফেস করতেই হবে। সো এটাই ছিল আজকে রিডিং। জানি না কতটা মেলাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ কমেন্ট করে জানিও কতটা ভালো লাগলো, আর যদি ভিডিওর পজিটিভ এনার্জিটা ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। এটাই ছিল আজকে রিডিং। দেখার জন্য একটা ভিডিওতে, বাই।